আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। যে এখন আপনার এখানে এই যে যতগুলো গরু আমরা দেখছি, কতটুকু দুধ আপনি পান? যে 200 লিটারের মতো দুধ আছে। ওনার গরুগুলোর কিন্তু কয়েকটা গরুর স্বাস্থ্য বেশ খানিকটা খারাপ। এই স্বাস্থ্য খারাপের কারণের একটা কারণ হলো যে দুধ দেওয়ার কারণে সেই দুধের মধ্যে যে পুষ্টিটা চলে আসছে, সেই পুষ্টির কিন্তু পুনর্ভরণ হচ্ছে না তার খাবার থেকে, ফলে গরুটা আস্তে 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 স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা হলো যে আমরা খাবার খাওয়াই বটে, কিন্তু এটা কি কোনো বৈজ্ঞানিক ফর্মুলা অনুযায়ী খাওয়াই? আমি এই 2 বস্তা এটা, 3 বস্তা ডাল, 4 বস্তার মানে কুড়া, 1 বস্তা মুসুরি, তার সঙ্গে কিছু দিলাম অল্প খোল, ক্যালসিয়াম ভিটামিনের কোনো খবর নাই। এই সব কিছু মিলাই ব্যালেন্স খাবার, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা খাবারের ফর্মুলা তৈরি করে কোন গরুর কোন ধরনের খাবার খাওয়ানো দরকার এটা খাওয়ান। ইনশাল্লাহ এটুকু জোর করে বলতে পারি, আমাদের দুধের খামারের এই দৈন্যতা কিন্তু 6 মাসের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব। ওনার যে গাভীর সমস্যা ছিল যে ওনার গাভী বীজ দিচ্ছে কিন্তু বীজ ধরছে না। বিশেষ করে আমরা গরু, যে সমস্ত গরুগুলো বারবার হিটে আসে, গর্ভধারণ করে না, আমরা এই গরুগুলো থেকে দেখার চেষ্টা করি যে তার জরায়ুর সাধারণ সংকোচন সম্প্রসারণ যে ক্ষমতা, সেটা ঠিকমতো আছে কিনা, জরায়ুর ভিতরে জরায়ুটা স্বাভাবিক আছে না অস্বাভাবিক হয়ে মোটা হয়ে ফুলে গেছে, তার ভিতরে কোনো পুঁজ আছে কিনা, এটা দেখার যেমন চেষ্টা করি। আর একটা জিনিস সবথেকে বেশি গুরুত্ব সহকারে যেটা দেখার চেষ্টা করি সেটা হলো যে তার যে উভয় পাশে যে দুটা ডিম্বাধার আছে, ওভারি আছে, এই ওভারি দুটা আদৌ কোনো কাজে আছে কিনা, মানে তারা কাজ করতেছে না চুপচাপ বসে আছে। তাহলে এই গরুটা আদৌ কি গরম হচ্ছে? জি গরম হয়। জি। কতদিন পর পর গরম হয়? 22 দিন পর পর। তাহলে 19 থেকে 21 দিনের মধ্যে বা 22 দিনের মধ্যে গরু কিন্তু এটা সাইকেল, সে নিয়মিত গরম হচ্ছে। গরম হওয়া হলো একটা জিনিস, আর বাচ্চা ধারণ করা হলো আর একটা জিনিস, প্রক্রিয়াটাই আলাদা। কতগুলো হরমোন কিন্তু এইখানে দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা বলে PGF2 আলফা একটা হরমোন পাওয়া যায় বাজারে, সেই হরমোনটা আমরা প্রেসক্রাইব করব। পাশাপাশি ফসফরাসের প্রিপারেশান, যেমন ভিটাফস, বিউফস, এই ধরনের ফসফরাস গ্রুপের কিছু ইনজেকশনেবল প্রিপারেশন আছে, সেটা দিব। একই সাথে আমরা ভিটামিন ই সমৃদ্ধ, ইকে বলা হয় সেক্স ভিটামিন, এটা গর্ভধারণ প্রক্রিয়ার সঙ্গে অনেকটা সম্পর্কযুক্ত। এই ভিটামিন ইর যে প্রিপারেশন ইনজেকশন আছে, রেনাসল AD3E, ভিটা AD3E, অ্যাসিভিট AD3E, এই ধরনের, তবে হিপ্রাভিট AD3E, এই যে AD3 প্রিপারেশন আমরা কয়েকটা মাত্রা একে প্রয়োগ করব। পরামর্শ দিলেন, আপনার কেমন লাগছে? খুব ভালো পরামর্শ দিচ্ছেন উনি, আর উনি যেটা বলছে সেটাই আমি অবশ্যই এটা দেখবো, কারণ আমার গরুটা অনেক দামি গরু। জিটিভি যে ধরছে এটা জিটিভি অনেক ধন্যবাদ। আর এরকমভাবে সবটি ফার্ম ধরাই উচিত, দেখাই উচিত, তাহলে আমাদের দুঃখ দুর্দশা অনেক কিছু লাঘব হবে আশা করি। কেরানীগঞ্জ উপজেলার আঁটিবাজার এলাকার এই ডেইরি খামারটির মালিক আনিসুর রহমান নিজেই। পৈতৃকভাবেই ছেলেবেলা থেকেই গরু লালন পালনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। জানা যায় এই গরুর প্রতি আগ্রহের জন্য SSC পরীক্ষার ফর্ম ফিল আপ করলেও আর পরীক্ষা দিতে পারেননি আনিস। মাত্র 2টি অস্ট্রেলিয়ান জার্সি জাতের গরু নিয়ে বাণিজ্যিকভাবে গরু পালন শুরু করেন। 2004 সালে এই 76% জমির ওপর প্রতিষ্ঠা পায় তার এই আনিস ডেইরি ফার্ম। খামারটিতে বর্তমানে গরু আছে প্রায় 40টি, যাদের মধ্যে 20টি গাভী নিয়মিত দুধ দেয়। আর এই গরুগুলো থেকে দৈনিক 200 লিটার দুধ পাচ্ছেন আনিসুর রহমান। সামনে এই খামারটি আরো সুন্দর ও বড় করার পরিকল্পনা রয়েছে তার। তোমরা দেশের আসল নায়ক,